জেলার কবিতা একাডেমির দ্বাবিংশতি বছরের বাৎসরিক অনুষ্ঠান ও বাংলা কবিতা উৎসব 2024 অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়ার পিআরসি ভবনে গত 7 জুলাই 2024 রবিবার অনুষ্ঠিত হয়। একাডেমিকের বাৎসরিকের অনুষ্ঠান, মুখপত্রের বাৎসরিক সংখ্যা প্রকাশ, সম্বর্ধনা, কবিতা আবৃত্তি, গান এবং কবিতা উৎসব এই সমগ্র অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। দীর্ঘ থেকে দীর্ঘতর হোক, শাল পরিয়ে দিচ্ছেন বুলবুল ব্যানার্জি মহাশয় এবং স্মারক তুলে দিচ্ছেন অমিত ব্যানার্জি। ধন্যবাদ। সমস্যাটা খুবই হওয়া একটু পর্দা আমি ধরি চাইবো আপনাদের কাছ থেকে। ধন্যবাদ। আরো আর কত কাল ভাঙবে বলো, গড়বে কত কাল? ভাঙছো আমায় অহরহ, গড়ছো শতবার। তোমার হাতের পুতুল আমি, আমায় নিয়ে খেলা। এমনি করেই হে দেবতা যায় যে বলে জানা। আমায় শেখাও কত পাঠ, আমায় ভেঙে দিয়ে। আমার হৃদয় তোমার গৃহ, শুনছ আমায় নিয়ে। এমনি করেই জীবন ফুরোয়, এমনি করেই পাঠ। হে দেবতা, এই পৃথিবী তোমার খেলার মাঠ। শক্ত করে গড়ো আমায়, গড়ো এমন করে দুঃখগুলো পালায় যেন শুষ্ক পত্র ঝরে। দুঃখগুলো পালায় যেন শুষ্ক পত্র ঝরে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। কেউ কাউকে স্মরণে না রেখে ভাত খেয়েছি এমন হয়নি। তাই প্রশান্তটাকে যে সংস্থাকে তিনি ধরে রেখেছেন, আমাদের এতগুলো মানুষ বছরে বছরে আমরা এখানে একত্রিত করতে পারছি। সেই জাতীয় একজন শিক্ষক এবং যে সাহিত্যিক, প্রকৃত সাহিত্যিক মানুষ, তাকে আমার সমবয়সী, তবু তাকে তার প্রতিভা, তার কর্মকে আমি শ্রদ্ধার সঙ্গে এবং প্রণাম জানাতেই পারি। 1 বছর আগে রিটায়ার করবো। আমি দাদাকে প্রার্থনা করতে বলছি। এখন কবি প্রশান্ত মালিককে সম্মাননা জ্ঞাপন করছেন কবি বিনোদী মিশ্র, দত্ত মিশ্র এবং সঙ্গে আছেন বুলবুল ব্যানার্জি মহাশয়। এই সুন্দর মুহূর্ত, এই মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে আমাদের সকলের কাছে। ধন্যবাদ। বুকের মধ্যে কতটা লাল জিভে ছোঁয়া জ্বালতে নেই, চোখের জলের সহিষ্ণুতা থার্মোমিটারে মাপতে নেই। কিছু এমন স্পর্শ সুখে উলে কাঁটায় বুঝতে নেই, প্রেম ভরায় কি ধন আছে শ্যাকরা ডেকে চিনতে নেই। পাখির স্বরে কেমন সুর স্বর্গ মেলে থাকতে নেই। সময় নদীতে ইচ্ছে ছুঁড়ে স্থির থাকো বর্ষিতেই, ওপার থেকে ডাকবে কে বিশ্বাস ভেঙে বাঁচতে নেই। এমন কিছু সত্যি আছে বুদ্ধিতে যার ব্যাখ্যা নেই,
কিছু এমন সত্যি আছে সত্যি সত্যি জানতে নেই। নমস্কার। ওই তানিয়া তিনি নিজের অলঙ্কার খুলে প্রায় 1 ভরির মতো সোনা খুলে সেই মেয়ের হাতে পরিয়ে দেয় এবং মেয়ে তারপরে বিয়ে হয়। রান্না করছে তানিয়া, রান্না করতে করতে দেখলো পাশের বাড়ি একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। রান্না ফেলে রেখে তাকে নিয়ে হসপিটালে ভর্তি করতে শিখেছে, তার সেবা করতে শিখেছে। এবং যে সমস্ত ছেলেরা ভালো পড়াশোনার দিকে মন আছে, তাদের বুদ্ধি ভালো, মনন ভালো, চিন্তা ভালো, অথচ দুষ্ট, তারা কি করে পড়াশোনা করবে? তাদের বইপত্র দিয়ে, অর্থ দিয়েও সহযোগিতা করবে। সেই তানিয়া হাজরা ছেড়ে চলে গেছে তার স্বামী সুখদেব হাজরাকে, যে সুখদেব হাজরা এখানে মঞ্চে আসেন। সুখদেব হাজরা সম্পর্কে আমার অত্যন্ত কাছের আত্মীয় বটে। যায় কে জানে কোনখানে ওটার পড়ে থাকে দেখো খানা, পরাণ পাখি মেলে ডানা, এই ভবের হাটে আনা গোনা, ভবের হাটে আনা গোনা, কথা হয় কর্ম গুণে, কে কখন যায় চলে যায় কে জানে কোনখানে। ওই মধ্যে সুর নদী, সেই নদীতে মনে হইলে, সেই নদীতে মনে হইলে আকুল জল ফিরে তোমার আকাল একটা কথায় তীর গেঁথে যায় মনের ঘরে, একটা কথায় বোমা বারুদ শব্দ করে, একটা কথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে, একটা কথা কাল বৈশাখী প্রবল ঝড়ে, একটা কথা আসতে পারে সাঁঝ কাটা ভোর, একটা কথা মনের ভেতর ভাবনা ভোর, কথাই যেন শব্দ, কথা চলার গতি, জব্দ কথায় শব্দ বাজরা করছে ক্ষতি, কথায় কাপড় জ্বর আনছে দেশের বুকে, কথার ছেলে বস্তি উঠছে গরিব লোকে, কথার কথা কে বলছে শুনতে ভালো, কথার চোটেই নিচ্ছে জীবন নিয়ন আলো, কথার তাই মাঝে মাঝে চুপ করে যায়। তুলিয়া রাখিও আমি তোমার লাগিয়া পিজি করতে এসেছিলাম, সেখানে আমি লাস্ট পেমেন্ট পেয়েছি 12 সালে 68,000 টাকা। সুতরাং এখন যে সমাজটা গেল তা নয়, আমরা সবাই সেই বাচ্চাগুলোকে বুকের মাঝখানে নিয়ে তাদের যদি কোনো দুর্বলতা, তাদের যদি কোনো অসুবিধা কিছু থাকে, তাদেরকে বুঝিয়ে বলি সমাজটা বড় হোক। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মালদা সাহিত্য পরিষদে এই বছরে 40 বছর পূর্ণ হল। আমাদের পরম প্রিয় শ্রদ্ধেয়
অরুণ কুমার চক্রবর্তী, যিনি 1992 সালে মালদায় গিয়েছিলেন উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলনে। সেখানে শুধু নবরত্ন নয়, 101 জন সাহিত্যিক কবি, তাদের মধ্যে ছিলেন শক্তি চট্টোপাধ্যায় ও সুমিত গঙ্গোপাধ্যায়। এনারা সেই আমি বলবো টাক ডুমাডুম টাক, সবাই বলবে সবাই ভালো থাক। টাক ডুমাডুম টাক, টাক ডুমাডুম টাক, টাক ডুমাডুম টাক। ধন্যবাদ। ফুল ফুটুক, আকাশ জুড়ে ফুল ফুটুক, ফুল ফুটুক, বাতাস জুড়ে ফুল ফুটুক, ফুল ফুটুক ভালোবাসা, ফুল ফুটুক মানবতা। অন্যতম শ্রেষ্ঠ কবি স্মরণ করা যায়। সেখানে আমাদের সেই আড্ডা এবং সেখানে আমার বিরোধী আমার যোগাযোগ কিভাবে এতদিন কেটে গেল। আমি ছিলেন গ্রামীণ পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণে রথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র শ্বাস, আমি মনে ভাবতেছিলেন কি কোন মহারাজ আজ শোভা। উত্তরপাড়ায় হুগলি জেলার একটি সুন্দরতম কবিতা উৎসব অনুষ্ঠানে এই কবিতা উৎসব সম্পর্কে আপনি কি বলবেন? নমস্কার, আমি অরুণ কুমার চক্রবর্তী। দীর্ঘদিন লেখালেখি করি। হুগলি জেলায় একটা কবিতা একাডেমি হয়েছিল 22 বছর আগে। আমি ছিলাম প্রথম সভাপতি। তারপর থেকে হাঁটতে হাঁটতে 22টা বছর পার। অনেকগুলো সংকলন বেরিয়েছে, অনেক বই ছাপা হয়েছে, প্রচুর নতুন মুখ এসছে আমাদের একাডেমিতে, তাদের সম্মাননা দেওয়া হয়েছে, নানা রকম পুরস্কার দেওয়া হয়েছে। আমরা চাইছি সৎ সাহিত্য সত্যিকারের মানুষের কাছে পৌঁছক। কারণ আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এ সময় কিন্তু খুব ভালো সময় নয়। অন্ধকারে ডুবে যাচ্ছি আমরা। কি দেশ, কি প্রদেশ, তো হোল ইন্ডিয়া করাপ্টেড হয়ে যাচ্ছে এবং এক্সপোজড। সেইখানে আমাদের ভবিষ্যতের প্রজন্ম কী হবে, এই ভাবনায় কিন্তু আমরা খুব ভাবিত। যেভাবে একের পর এক স্ক্যাম হয়ে চলেছে, সেটা জাতির পক্ষে খুব ভালো কথা নয়। সুতরাং এই জাতির মধ্যে একটা তীব্র অবক্ষয়, হত্যা, আত্মহত্যা, কোর্ট কচাল, চুরি জোচ্চুরি সব মিলিয়ে একটা বীভৎস কাণ্ড। আমার যে অ্যানালিসিস, 500 বছরের দাসত্ব, 300 বছর মুসলমান শাসন, 200 বছর ব্রিটিশের শাসন, এই 500 বছরে আমাদের চরিত্রে একটা বীজ ঢুকে গেছে। আমার যে অ্যানালিসিস সেটা হচ্ছে, যারা দাসত্ব করে তাদের মধ্যে একটা চৌর্য বৃত্তি যুক্ত হয়ে যায়। তাই আমাদের এই 500 বছরের দাসত্ব আমাদের রক্তের মধ্যে বিষ ঢুকে গেছে। সেই বিষ কামাগ্নির বিষ, লোভের বিষ এবং অহংকারের বিষ। আমাদের সেখান থেকে মুক্ত হতেই হবে, তাছাড়া উপায় নেই। কারণ ভারতবর্ষে একটি সনাতন জাতি, সনাতন দেশ, যে পৃথিবীকে অনেক কিছু দিয়েছে। এখানে বেদ লেখা হয়েছে 4টে, এবং আশ্চর্য, তখন পৃথিবীর মানুষ কাঁচা মাংস খাচ্ছে, তখন আমাদের মনীষীরা তারা কি করেছে, তখন শ্রুতি শুনে শুনে বেদ রচনা করেছেন, এবং সেই বেদ আজকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আরও বলি, যে দেশে দুটো মহাকাব্য রচনা হয়েছে, সেখানে এত মনীষীর
বিখ্যাত সব মানুষ যারা মানুষকে নিয়ে ভেবেছেন, রামমোহন, বিদ্যাসাগর, শ্রীরামকৃষ্ণ, তারপরে আরও সব মনীষীরা, নিবেদিতা, তারপরে বিবেকানন্দ, তারাই ভেবেছেন। কিন্তু মুশকিল হলো কি, আমরা এখনও তাদের কাছে পৌঁছতে পারিনি। এটা আমাদের জাতির লজ্জা। তার একখানা সাংঘাতিক, আমার যা গবেষণার ফসল, আমার মনে হয়েছে মানুষের মন বিশুদ্ধ না হলে কখনোই রামমোহন, বিদ্যাসাগর, রামকৃষ্ণদেব, বিবেকানন্দকে জানা যাবে না। আমাদের মন বিষাক্ত হয়ে গেছে, পয়জনাস। ভোটের কাগজ কি রক্তে চেয়েছিল? চাইনি। কিন্তু দেখা যাচ্ছে কি, ভোটের আগে রক্তপাত, ভোটের মধ্যে রক্তপাত, ভোটের পরেও রক্তপাত, এবং তারপরে গণপিটুনি। মানুষের মন কতখানি দূষিত হলে, বিষাক্ত হলে একটা মানুষকে পিটিয়ে মারতে পারে। এই নিয়ে গবেষণা দরকার, একটা প্রতিবাদ দরকার। এক্ষুনি কিছু ইন্টেলেকচুয়াল যারা আছেন, সত্যিকারের জাতিকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, তাদের একত্রিত হয়ে একটা প্রতিবাদ করা উচিত। কারণ এইভাবে চলতে পারে না। আমাদের ইতিহাস খুব ঐশ্বর্যশালী, কত কথা বলে গেছেন মনীষীরা। আমি তাই বলি, এমন মনীষীয় কবিদের দেশে যারা রয়ে গেছে শয়তান বেশে, দর্পণে দেখো, বারবার দেখো, তুমি একটা মানুষ। তাকে চেনাতে হবে, সে একটা মানুষ, দুপে জন্তু নয়, সে মানুষ। এটা কিন্তু এই শিক্ষাটা মানুষের কাছে এক্ষুনি পৌঁছানো দরকার। নমস্কার, ভালোবাসবেন, ভালো থাকবেন, মানুষের পাশে থাকবেন। জয় হোক। এই সুন্দরতম অনুষ্ঠান সম্পর্কে আপনি কি বলবেন? এই ধরনের অনুষ্ঠান আমরা প্রতি বছর করি। হুগলি জেলা কবিতা একাডেমির বয়স হচ্ছে 22 বছর। আমরা 22 বছরই বাৎসরিক উৎসব ও বাংলা কবিতা উৎসব করছি, এবং সেই উৎসবকে কেন্দ্র করে আমরা প্রতি বছর তানিয়া হাজরার স্মৃতি সম্মাননা দেওয়া হয়। এবছর আবার সাহিত্য স্মৃতি সম্মাননা কয়েকজন কবি ও লেখককে দেওয়া হলো। এখানে প্রায় আজ শতাধিক কবি, লেখক বিভিন্ন জেলা থেকে, সে হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, তারপর আপনার ওদিকে বীরভূম, বর্ধমান, মালদা, নদিয়া, এরকম ধরনের, কলকাতা, হুগলি তো আছেই। আমরা বিভিন্ন জায়গার কবি সদস্যরা এসেছিল, এবং শুধু এরা কবি সদস্য হিসেবে নয়, এরা হুগলি জেলা কবিতা একাডেমির কেউ জীবন সদস্য, কেউ সাধারণ সদস্য, কেউ এক্সিকিউটিভ বডির মেম্বার, এইরকমভাবে সব আছে। এটা হুগলি জেলা কবিতা একাডেমি নামে, কিন্তু সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলার কবিরা এই সংগঠনের মধ্যে আছে। আমরা চাই কবিতাকে ঋদ্ধ করে তুলতে, সমৃদ্ধ করে তুলতে, এবং কবিতার মধ্যে দিয়ে আমাদের সমাজের যা কিছু অন্ধকার, যা কিছু আবর্জনা, তাকে পরিষ্কার করতে, সাফ করে তুলতে, কবিতার মধ্যে দিয়ে, লেখনীর মধ্যে দিয়ে সেইগুলো আমরা মানুষের দরবারে পৌঁছতে চাই, তুলে ধরতে চাই। এই হলো কবিতা একাডেমির মূল লক্ষ্য ও বিষয়। আমরা প্রতি 2 মাস অন্তর বিভিন্ন প্রান্তে আমরা কবি সম্মেলন করি। সেই কবি সম্মেলনের কবিরা যেমন কবিতা পাঠ করে, সাথে সাথে কবিতার উপরে তাৎক্ষণিক আলোচনাও হয়ে থাকে। তার মধ্যে দিয়েও কবিরা ঋদ্ধ ও সমৃদ্ধ হয়। আজকের কবিতা উৎসবে সমস্ত কবিরা এসেছিলেন, তারা প্রত্যেকেই খুশি, আমরাও খুব খুশি। এইরকম ধরনের কবিতা উৎসব আগামী দিনে চলতে থাকবে। আমরা এখান থেকে নতুন নতুন কবিদেরকে তুলে ধরার চেষ্টাও করব। ঠিক আছে। আপনার পরিচয়? আমি এই সংস্থার হুগলি জেলা কবিতা একাডেমির সাধারণ সম্পাদক। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বদা ভালো থাকুন এবং আনন্দের সহিত থাকুন।